অ্যামোনিয়া আছে, HCl আছে, নাইট্রিক অ্যাসিড আছে, সালফুরিক অ্যাসিড আছে, এইগুলো প্রিপারেশন আছে। ওকে, অর্থাৎ তোমাদের সিলেবাসে এই প্রিপারেশনগুলো আছে। তো অ্যামোনিয়া আছে, অ্যামোনিয়া ফার্স্টে আছে তোমাদের এরকম বোধহয় অ্যামোনিয়া, তারপরে HCl, তারপরে নাইট্রিক অ্যাসিড, তারপরে সালফুরিক অ্যাসিড, এইভাবে বোধহয় অর্ডারলি সাজানো আছে। তো নাইট্রিক অ্যাসিড অ্যান্ড অ্যামোনিয়া এবং সালফুরিক অ্যাসিড এগুলো যেমন আছে তোমাদের এখনকার সিলেবাসে যেটুকু আছে সেগুলো আমরা তাড়াতাড়ি ট্রাই করি, অ্যান্ড এটার উপরে একটা নোটস দেবো, নোটসটা পরে অন্তত এক্সামটা দেবে, ঠিক আছে? তারপরে আবার আমরা ভালো করে নয়তো বুঝবো, ঠিক আছে? কারণ বারবার আমাকে পড়াতে হবে। অ্যামোনিয়া, অ্যামোনিয়ার যে ফর্মুলাটা সেটা তোমরা জানো, কত? NH3, তাই তো? দিস ইজ দ্য ফর্মুলা অফ অ্যামোনিয়া, এটা রাইট? এই ফর্মুলাটা অ্যামোনিয়ার আছে। এবারে এখানে নাইট্রোজেন, নাইট্রোজেন তিনটে বন্ড করে, এই তো নাইট্রোজেন এইভাবে, এইভাবে অ্যান্ড এইভাবে তিনটে বন্ড করে, এখানে লোন পেয়ার আছে, তাই না? এটা একটা নাইট্রোজেনের লোন পেয়ার। নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে, তাই তো? নাইট্রোজেনের 5টা ইলেকট্রন থাকে, তাহলে 5টা ইলেকট্রন, এইখানে একটা ইলেকট্রন, হাইড্রোজেনের এই ইলেকট্রন, এটা হাইড্রোজেনের ইলেকট্রন, এটা নাইট্রোজেনের ইলেকট্রন, এটা নাইট্রোজেনের ইলেকট্রন, এটা হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে এই দুটো পেয়ার করেছে, এই দুটো পেয়ার করেছে, এই দুটো পেয়ার করেছে, আর এই দুটো পেয়ার করে আছে কিন্তু কারোর সঙ্গে বন্ড করেনি, তাই এটাকে আমরা লোন পেয়ার বলেছিলাম, তাই না? এটা লোন পেয়ার, আর এইগুলোকে বলা হয় বন্ড, বন্ড করে আছে বলে। তাহলে লোন পেয়ার আর বন্ড পেয়ার অ্যামোনিয়ার মধ্যে আছে। আর অ্যামোনিয়ার মধ্যে যেহেতু তোমার লোন পেয়ার আছে, তাহলে অ্যামোনিয়ার মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? এই যে লোন পেয়ার আছে, এই লোন পেয়ারটা যদি কাউকে ডোনেট করে, যার অক্টেট ফিল আপ হয়নি, ঠিক আছে, যার অক্টেট ফিল আপ হয়নি, যার ইলেকট্রন দরকার আছে, তাকে ডোনেট করতে পারে। মানে সামহাউ ধরো H+ আছে, H+, তাহলে একে ডোনেট করতে পারে। হ্যাঁ, এই দুটো ইলেকট্রন ওকে দিলে, একদম ওর কিছু নেই, ইলেকট্রন নেই, তাহলে ওকে এইরকম করে দিয়ে ওকে সান্ত্বনা দিতে পারে। এই যে আমরা যেমন এখন ইয়াস হয়েছে বা আয়লা এসেছিল, বা আগে যে ঝড় বৃষ্টি হয়েছে ফনি এসেছিল, তাহলে আমরা অনেক সময় তাদেরকে সাহায্য করি না, যাদের কিছু নেই। তো সেই রকম এই লোন পেয়ার দিয়ে এদেরকে ধরো হেল্প করছে, ঠিক আছে? তো অর্থাৎ যারা লোন পেয়ার এইভাবে ডোনেট করতে পারে তাদেরকে আমরা বেস বলি। বেস মানে অ্যাসিড অ্যান্ড বেস, তোমরা জানো, সেরকম এদেরকে আমরা বেস বলি। অর্থাৎ অ্যামোনিয়া একটা বেসিক বা বেস আমরা বলতে পারি। কেন অ্যামোনিয়া বেসিক? যারা লোন পেয়ার ডোনেট করে তারা বেস, হ্যাঁ, যারা ইলেকট্রন ডোনেট করবে তারাই বেস। যারা লোন পেয়ার, তোমরা এতদিন জানতে যে সোডিয়াম হাইড্রোক্সাইড ইজ বেস, তাই তো? মানে যাদের মধ্যে OH আছে তারা বেস, এটুকু জানতে তো? হ্যাঁ স্যার। তো এখন আরেকটা কি জানলে, যে শুধু OH নয়, যাদের মধ্যে ইলেকট্রন ডোনেট করার টেন্ডেন্সি আছে, ঠিক আছে, যারা ইলেকট্রন ডোনেট করতে পারবে তারাই বেস, ঠিক আছে? অর্থাৎ এটাও আরেকটা ডেফিনেশন আমাদের। ক্লিয়ার? তাহলে যারা ইলেকট্রন ডোনেট করতে পারবে তারা যেমন বেস, সেই সঙ্গে OH থাকলে তারা অবশ্যই বেস, ঠিক আছে? এন্ড এই যে যারা ইলেকট্রন ডোনেট করতে পারে তাদেরকে বেস বলবো, এর একটা নাম আছে। কি নাম? এটা লুইস বেস। এই লুইস বলে একজন সায়েন্টিস্ট ছিলেন, আর এই লুইস, ঠিক আছে, এই লুইস ভদ্রলোক এই কথাটা বলেছেন যে the substance which can donate a lone pair is base, ঠিক আছে? তাহলে এটা হলো বেস। তাহলে ক্লিয়ার হলো, বোঝা গেছে ব্যাপারটা? তাহলে অ্যামোনিয়া একটা বেস বা অ্যামোনিয়া বেসিক, বেসিক তো বটে, এমন এটা একটা বেস হিসেবে কাজ করতে পারে। এবারে এই যে অ্যামোনিয়া যে বেস, তো সেটা কি করে তুমি ইউজ করবে? দেখো অ্যামোনিয়ার ব্যাপারটা কি। অ্যামোনিয়া, তাহলে আমরা দেখতেই পাচ্ছি যে অ্যামোনিয়া NH3 ইজ এ এসেনশিয়াল কম্পাউন্ড অফ নাইট্রোজেন অ্যান্ড হাইড্রোজেন, তাই না? এই এসেনশিয়াল কম্পাউন্ড, এটা হলো এসেনশিয়াল কম্পাউন্ড। এটা এসেনশিয়াল কেন, এতটা ইম্পর্টেন্স কেন? হ্যাঁ, ইটস ক্রিয়েটেড বাই দ্য রেগুলার ডিকে অফ ভেজিটেবল অ্যান্ড অ্যানিমাল বডিজ। হ্যাঁ, আমরা যেমন অনেক সময় বলি যে আমার ইউরিনে এই অ্যামোনিয়া অনেক সময় পাওয়া যায়, অবশ্যই থাকে, কারণ রেগুলার ডিকে অফ ভেজিটেবলস অ্যান্ড অ্যানিমালস বডিজ, ওখান থেকে আমরা অ্যামোনিয়া তৈরি হয়। দ্যাট দেখো ইমেল সাইজ দেখো, এটাকে আমরা বলি। অ্যান্ড রট, দেখো রট animals and plants causes the nitrogen compound exhibit them to get, দেখো, deteriorated producing, হ্যাঁ, কি প্রডিউস করে? প্রডিউসিং ammonia. Ammonia likewise is present in soil as ammonium salt. মানে অ্যামোনিয়াম সল্ট কিরকম দেখো, অ্যামোনিয়া ছিল NH3, কিন্তু NH4+, এটাকে বলা হয় অ্যামোনিয়াম আয়ন। এটা অ্যামোনিয়া আর এটা অ্যামোনিয়াম। ওকে, বোঝা গেছে কি বললাম?
এটা অ্যামোনিয়া, এটা ছিল কি NH4, এটা প্লাস, তার মানে এটা অ্যামোনিয়াম, এই যে অ্যামোনিয়াম, আর এটা কিন্তু অ্যামোনিয়া। ক্লিয়ার? দুটো আলাদা জিনিস। তাহলে এই অ্যামোনিয়াম সল্ট, মানে অ্যামোনিয়াম সল্ট কিরকম? NH4Cl, এটা একটা সল্ট, যেমন সোডিয়াম ক্লোরাইড একটা সল্ট। NH4NO3, এটা একটা সল্ট। হ্যাঁ, NH4 এটা একটা সল্ট। ক্লিয়ার? অর্থাৎ এইভাবে এক একটা সল্ট তৈরি হয়। অ্যামোনিয়ামের অনেক সল্ট আছে আমাদের, ঠিক আছে? বুঝতে পারছো? তাহলে অ্যামোনিয়া ফর্ম করতে পারে। তাহলে অ্যামোনিয়া একটা বেস, অ্যান্ড সে তো অবশ্যই অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে কি ফর্ম করতে পারে? সল্ট ফর্ম করতে পারে। কিন্তু অ্যামোনিয়া যদি বেসের সঙ্গে রিঅ্যাক্ট করে সল্ট ফর্ম করে, ওয়াটার ফর্ম করে না। যেমন ডাইরেক্টলি বেস, দেখো NaOH প্লাস HCl, এটা রিঅ্যাক্ট করে কি দেবে? NaCl সল্ট। হ্যাঁ, NaCl সল্ট প্লাস ওয়াটার, এটা দিল। কিন্তু আমরা যখন দেখবো অ্যামোনিয়া বেস হলেও, দেখো অ্যামোনিয়ার মধ্যে যেহেতু কি নেই, OH নেই, এটা প্লাস HCl কি তৈরি করবে? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা একটা সল্ট। ওয়াটার তৈরি হলো না, এখানে ওয়াটার নেই, ঠিক আছে? এই জিনিসটা নেই। বোঝা গেছে? অর্থাৎ অ্যামোনিয়া অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করবে। বেস প্লাস অ্যাসিড তো সল্ট প্লাস ওয়াটার ফর্ম করে, তা এটা কি করে হলো? তাহলে কি করে হলো? ওই যে বললাম সল্ট, এখানে তো ওইস নেই, অ্যামোনিয়ার মধ্যে তো ওইস নেই, ঠিক আছে? এই যে এখানে তো ওইস নেই, ওইস যদি না থাকে তাহলে সে ওয়াটার ফর্ম করবে না। কিন্তু ঠিক আছে, বুঝেছি। এবার এই অ্যামোনিয়া কেন এটা আমরা বেস বলি, দেখো এই যে অ্যামোনিয়া প্লাস ওয়াটার, এটা কি তৈরি হয়? NH4OH, এই যে বেস তৈরি হলো। এইবার এই বেসটা আবার যদি অ্যাসিডের সঙ্গে রিঅ্যাক্ট করে তাহলে কিন্তু আবার ফর্ম করবে, কি ফর্ম করবে? NH4Cl প্লাস ওয়াটার। এখন ওয়াটার ফর্ম করলো, কারণ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে যখন OH আছে। ক্লিয়ার? আর শুধু অ্যামোনিয়া যখন রিঅ্যাক্ট করবে তখন কোনো ওয়াটার ফর্ম করবে না। ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। এবারে অ্যামোনিয়া প্রিপারেশন, এন্ড বুঝতেই পারছো এই অ্যামোনিয়া প্রিপারেশনের জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট। কেন অ্যামোনিয়াটা এত কি ইম্পর্টেন্ট কেন? মানে ফার্স্টে আমরা স্টাডি অফ কম্পাউন্ডের মধ্যে এই যে অ্যামোনিয়া ব্যাপারটা রেখে দিয়েছি, এই কারণটা কি ছিল? এই কারণ একটা আছে অবশ্যই। এই অ্যামোনিয়া প্রিপারেশন করেছিলেন একজন ভদ্রলোক। কিভাবে জানো? যেটা জাস্ট ওই নাম হলো হেবার, ঠিক আছে? এই হেবার অ্যামোনিয়া প্রিপারেশন করেছিল। ইকুয়েশনটা তোমরা জানো কিরকম? N2 প্লাস H2, হ্যাঁ, 2NH3, এই যে অ্যামোনিয়া প্রিপারেশন, এই ইকুয়েশনটা তোমরা জানো, তাই না? এই ইকুয়েশন, হ্যাঁ স্যার। এই কোশ্চেনটা জানা। আর অনেক কিছু কন্ডিশন অ্যাপ্লাই করেছিলেন, কারণ শুধু নাইট্রোজেন এবং হাইড্রোজেন রিঅ্যাক্ট করে না। তার জন্য আমাদের কি করতে হবে? কিছু কন্ডিশন ইউজ করতে হয়। 200 atm প্রেসার, এগুলো লিখে রাখো। 200 atm প্রেসার লাগবে মিনিমাম, আর 450 ডিগ্রি মিনিমাম টেম্পারেচার লাগবে। হ্যাঁ, 450 ডিগ্রি টেম্পারেচার। আয়রন ক্যাটালিস্ট লাগবে। হ্যাঁ, আর মলিবডেনাম এজ এ প্রমোটার, ঠিক আছে? তো এই জিনিসগুলো লাগে, বইতেও আছে তোমাদের, অবশ্যই আছে, পরপর দেখবে। তাহলে এই যে এই কন্ডিশনগুলো অ্যাপ্লাই করে হেবার এই অ্যামোনিয়া প্রিপারেশন করেছিলেন। এই অ্যামোনিয়া প্রিপারেশন করেছেন বলে আমরা এখন এত সহজে আমরা সমস্ত কিছু করতে পারছি, আমরা বেঁচে আছি। করোনা হওয়াতেও আমরা বেঁচে আছি, বুঝতে পারলে? তার কারণটা কি? এই ভদ্রলোক যদি অ্যামোনিয়া প্রিপারেশন না করতেন তাহলে কিন্তু আমরা এত সুন্দরভাবে বেঁচে থাকতে পারতাম না, বুঝতে পারলে? এর কারণ কি ঋষিকা, কোন আইডিয়া? সানা, সানা নতুন ঢুকেছো আজকে, তুমি কিছু বুঝতে পারছো কি বলছি? হ্যাঁ স্যার। হ্যাঁ, দেখো আমরা বলছি যে এই অ্যামোনিয়া প্রিপারেশন করে, এবার অ্যামোনিয়া প্রিপারেশন করে আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এর একটা স্যার কারণ প্ল্যান্টসরা অ্যামোনিয়া নেয় আর সেটা অক্সিজেন রিলিজ করে। অর্থাৎ প্লান্টস কি করে, প্লান্টস বা এই যে আমরা সমস্ত কিছু খাচ্ছি, হ্যাঁ, ইভেন আমরা যে মুড়ি খাই, মুড়ি চাল থেকে যে মুড়িটা হয়, মুড়িটা এত সুন্দর দেখতে কি করে হয়?
কারণ গ্রামের দিকে যখন নর্মালি মুড়ি ভাজা হয় তখন ওটা লালচে হয় এবং অনেকটা শক্ত থাকে এবং চেহারাটা অন্যরকম হয়। কিন্তু আমরা এখন দেখো কত সুন্দর সুন্দর সাদা ধবধবে এক একটা মুড়ি পাচ্ছি। এখানেও ইউরিয়া দেওয়া হয়, ঠিক আছে। আর ফার্টিলাইজার মানে এই যে অ্যামোনিয়া যেটা, হ্যাঁ, এই অ্যামোনিয়া যেটা, সেই অ্যামোনিয়া অ্যাকচুয়ালি ফার্টিলাইজার তৈরি করে, যেটা অ্যাকচুয়ালি অ্যামোনিয়া থেকে ইউরিয়া তৈরি হয়, NH2, হ্যাঁ, C ডাবল বন্ড ও NH2, এটাকে বলা হয়, এটাকে কি বলা হয়, ইউরিয়া। এই ইউরিয়া সারটা তৈরি হয়, অর্থাৎ ফার্টিলাইজারটা তৈরি হয় অ্যামোনিয়া থেকে। এই ফার্টিলাইজারটা ইউজ করে আমরা এত চাষবাস করতে পারছি, অর্থাৎ এই যে কাল্টিভেশন যেটাকে আমরা বলছি, হ্যাঁ, এগ্রিকালচার, পুরোটাই ডিপেন্ড করছে ইউরিয়ার উপরে। লক্ষ লক্ষ টন ইউরিয়া আমাদের দরকার হয়, অর্থাৎ এর জন্যই কিন্তু আমরা বেঁচে আছি, কারণ আমরা এত চাষবাস, এত শাকসবজি আমরা ইউরিয়ার দৌলতেই খেতে পাচ্ছি। না হলে তো ফসলই ফলতো না, একটুখানি জিনিসপত্র তৈরি হতো তখন মারামারি লেগে যেত। এখন আমরা এত পপুলেশন বেড়ে গেছি, তা তো আমাদের খাবার নিয়ে চিন্তাটা করতে হচ্ছে না। এই লকডাউনে লোকে ঠিক খাবারটা পাচ্ছে, চালটা পৌঁছে যাচ্ছে ঘরে ঘরে, বুঝতে পারছো? এই ইউরিয়া তৈরি করার জন্যই এটা সম্ভব হয়েছে। অর্থাৎ এই কারণে এই ভদ্রলোককে অবশ্যই তাহলে কি দেওয়া হবে, একখানা নোবেল দেওয়া হবে, তাই না? এবং দেওয়া হয়েছে, অবশ্যই নোবেল দেওয়া হয়েছে ভদ্রলোককে, কোনো টেনশন নেই, ঠিক আছে। অর্থাৎ ভদ্রলোককে অবশ্যই নোবেল প্রাইজ দেওয়া হয়েছে। এবারে প্রিপারেশন, তাহলে আমরা উই ক্যান ম্যানুফ্যাকচার দ্য কম্পাউন্ড বাই দ্য ফলোইং মেথডস ফ্রম অ্যামোনিয়াম ক্লোরাইড। তার মানে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা, এই যে অ্যামোনিয়াম ক্লোরাইড যদি সল্ট আমরা পেয়ে যাই কোথাও, এটাকে জাস্ট হিট করলেই কি তৈরি হবে, অ্যামোনিয়া প্লাস HCl বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা হিট করে আমরা পেতে পারি। আবার এই দুটো রিয়াক্ট করলে এটা তৈরি হবে, উল্টো রিয়াকশন হতেই পারে, ঠিক আছে। তাহলে আমরা প্রিপারেশন ওখান থেকে আমরা করতে পারি। ক্লিয়ার? বোঝা গেছে তো? হ্যাঁ হ্যাঁ, স্যার। বেশ, দেখো তাহলে এইটা হলো আমার অ্যামোনিয়াম ক্লোরাইড। অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে আমরা কি দেখতে পাচ্ছি, অ্যামোনিয়াম ক্লোরাইড থেকে, হ্যাঁ, আমরা হিট করলাম তাহলে আমরা অ্যামোনিয়া পাবো। আর সেই সঙ্গে দেখো অ্যামোনিয়াম ক্লোরাইডকে আমরা হিট করেছি আর কি দিয়ে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। এবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কেন দিয়েছি তাহলে? বলতেই পারো স্যার আপনি তো হিট করলেন সুন্দর করে অ্যামোনিয়া বেরিয়ে গেল, কিন্তু ওখানে সেই সঙ্গে আমাদের আরো কি বেরিয়েছিল বলো? যে অ্যামোনিয়াম ক্লোরাইড হিট করেছি, এখানে আর কি বেরিয়েছে, অ্যামোনিয়া প্লাস HCl বেরিয়েছে, তাই না? এই যে HCl, তাহলে HClটা তো এই অ্যামোনিয়া গ্যাসের সঙ্গে মিশে থাকবে, তাহলে সহজেই তো আমরা সেপারেট করতে পারবো না, তাই না? সেই জন্য ক্যালসিয়াম হাইড্রোক্সাইডটাকে ইউজ করেছি। কেন? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি করবে, দেখো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস HCl, কারণ এটা বেস, এটা অ্যাসিড, এটা সল্ট তৈরি করে ফেললো। কি সল্ট? এই যে ক্যালসিয়াম ক্লোরাইড অ্যান্ড ওয়াটার, ঠিক আছে। আর আমরা কি পেলাম, অ্যামোনিয়া, মানে অ্যামোনিয়াটা সেপারেট হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে কি বললাম? তাহলে এই যে স্যার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যেটা HClটা তৈরি হলো তাকে কনজিউম করে নিল, শুধু অ্যামোনিয়াটা আমরা পেয়ে গেলাম। অর্থাৎ সেইভাবে আমরা এখানে একটা প্রিপারেশন মেথড, এখানে আমরা কি নিয়েছি তাহলে, অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যান্ড স্লেট লাইম। স্লেট লাইম কাকে বলে? এই ক্যালসিয়াম হাইড্রোক্সাইডকে বলি, CaOH2 কে। গ্যাস। তাহলে এটা দিয়ে আমরা এখানে হিট করেছি, হিট করার পরে এখান দিয়ে গ্যাস তৈরি হচ্ছে, এই গ্যাসটা এখান দিয়ে বেরিয়ে এসছে। এবারে গ্যাসটা বেরিয়ে এসছে কি কি গ্যাস, এই অ্যামোনিয়া গ্যাস, ওয়াটার ভেপার হয়ে বেরিয়ে এসছে, হ্যাঁ। এবার এটার মধ্যে দিয়ে যখন যাচ্ছে, এইখানে ক্যালসিয়াম ক্লোরাইড পড়ে থাকবে, ঠিক আছে, এখানে ক্যালসিয়াম ক্লোরাইড পড়ে থাকবে। এন্ড ক্যালসিয়াম ক্লোরাইড আবার কি করতে পারে, ওয়াটার কিছুটা অ্যাবজর্ব করে নিতে পারে, এই পাওয়ারটা আছে। আর এইখানে দেখো এখানে ক্যালসিয়াম অক্সাইড রেখেছি, যেটাকে বলছি কুইকলাইম। এই অ্যামোনিয়া এটার মধ্যে দিয়ে পাস হবে আস্তে আস্তে, এটার মধ্যে দিয়ে যে পোরাস আছে, ফাঁকা জায়গাগুলো আছে, তার মধ্যে দিয়ে যখন অ্যামোনিয়া উঠবে, অ্যামোনিয়ার সঙ্গে যে ওয়াটারটা আছে সেটা অ্যাবজর্ব করে রেখে দেবে, ঠিক আছে। এখানে কি করবে, তাহলে এখান থেকে অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়া ওয়াটার সহ এখান থেকে বেরোনোর চেষ্টা করবে, এই ক্যালসিয়াম অক্সাইড, আর এখানে ক্যালসিয়াম ক্লোরাইডও কিছুটা পড়ে থাকবে। এই ক্যালসিয়াম অক্সাইড আর ক্যালসিয়াম ক্লোরাইড মিলে এই ওয়াটারটাকে এখানে অ্যাবজর্ব করে রেখে দেবে, আর অ্যামোনিয়াটা এখানে বেরিয়ে আসবে। তাহলে অ্যামোনিয়া গ্যাস আকারে বেরিয়ে আসলো, ঠিক আছে।
বোঝা গেছে? তখন এই একটা গ্যাস জার আছে, এই গ্যাস জারে এখানে অ্যামোনিয়া তৈরি হতে থাকবে। বোঝা গেছে? অর্থাৎ এইভাবে আমরা ড্রাই করি অ্যামোনিয়াকে এবং পিওর অ্যামোনিয়া পেতে পারি। না বুঝলে বলবে। এই পিকচারটা তোমাদের বইতেও নিশ্চয়ই আছে, তাই না? ক্লিয়ার? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তারপরে কি করছি? অ্যামোনিয়া গ্যাস ইজ লাইটার দ্যান এয়ার। এই কারণে আমরা দেখো উপর থেকে একটা গ্যাস জার দিয়ে উপরে আমরা এটাকে কালেক্ট করতে পারলাম। অর্থাৎ অ্যামোনিয়া গ্যাস ইজ লাইটার দ্যান এয়ার, requiring its accumulation by the descending displacement of air. Okay, since it's quite solvent in water, or আমরা কি করি, এটা very soluble in water, very soluble, অর্থাৎ immediately can dissolve in water. অ্যামোনিয়া জাস্ট তুমি ওই জন্য অ্যামোনিয়া গ্যাস যদি কোথাও লিক করে সঙ্গে সঙ্গে একটু জল ছিটিয়ে দিলেই সঙ্গে সঙ্গে ওটা ডিজলভ হয়ে যাবে, পুরো অ্যামোনিয়াটাই জলের মধ্যে ঢুকে পড়বে। ঠিক আছে? কারণ অ্যামোনিয়া জলের মধ্যে খুব ডিজলভ হয়। অর্থাৎ সিন্স ইট ইজ কোয়াইট সলভেন্ট ইন ওয়াটার, ইট ক্যান্ট বি গ্যাদার ওভার ইট। অর্থাৎ ওয়াটারের উপরে এটাকে রাখা যাবে না, কখনোই না। ঠিক আছে? অর্থাৎ অ্যাডভান্সিং অ্যামোনিয়া গ্যাস থ্রু কুইকল্যান্ড, দেখো অ্যাডভান্সিং অ্যামোনিয়া গ্যাস থ্রু কুইকল্যান্ড, অর্থাৎ ক্যালসিয়ামের অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইডের মধ্যে দিয়ে যখন আমরা এটাকে পাস করাবো তখন এটা ড্রাই করা হবে, অর্থাৎ ওয়াটারটাকে আমরা রিমুভ করতে পারবো। ঠিক আছে? বিং অ্যান এসেনশিয়াল গ্যাস, অর্থাৎ এটা একটা খুব ইম্পর্টেন্ট গ্যাস, এসেনশিয়াল গ্যাস, উই কান্ট ড্রাই ইট বাই অ্যাডভান্সিং ইট থ্রু দ্য কনসেন্ট্রেটেড সালফুরিক অ্যাসিড। কেন? এর আরেকটা কারণ কি? কারণ ওটা বেসিক, তাই সালফিউরিক অ্যাসিডের সাথে একদম, রিঅ্যাক্ট করবে। সালফুরিক অ্যাসিড H2SO4 অবশ্যই একটা অ্যাসিড, আর অ্যামোনিয়া তো অলরেডি তোমরা দেখলে যে একটা বেস, তার মানে অ্যামোনিয়াম সালফেট তৈরি করে ফেলবে, তাই না? অ্যামোনিয়াম সালফেট তৈরি করে ফেলবে এখান থেকে। বোঝা গেছে? এখানে দুটো সালফেট, হ্যাঁ অর্থাৎ NH4 হোল 2 SO4 এটা তৈরি করে ফেলবে। ঠিক আছে? এই দুটো মিলে ওয়াটার তৈরি করবে না, অর্থাৎ এই জন্য আমরা সল্ট পাবো, ওয়াটার পাবো না। ঠিক আছে, কিন্তু অ্যামোনিয়া তো রিঅ্যাক্ট করে ফেলবে, তাহলে অ্যামোনিয়া ড্রাই হবে কি করে? ওয়াটারকে অ্যাবজর্ব করলে কোথায়? আবার ফসফরাস পেন্টাঅক্সাইড এটা দিয়েও আমরা করতে পারবো না, কারণ অ্যামোনিয়াম ফসফেট তৈরি করে ফেলবে, অর্থাৎ দিস ইজ বিকজ ইট রিঅ্যাক্টস উইথ দেম অ্যান্ড দেখো ফ্রেম অ্যামোনিয়াম সালফেট আর অ্যামোনিয়াম ফসফেট সেপারেটলি। ঠিক আছে? অর্থাৎ সেই কারণে আমরা কি দেখতে পাবো না, আমরা কখনোই সালফুরিক অ্যাসিড বা ফসফরাস পেন্টাঅক্সাইড এই দিয়ে আমরা কখনো কি করতে পারবো না, অ্যামোনিয়াকে ড্রাই করতে পারবো না। ঠিক আছে? এবার দেখো, তাহলে এই রিঅ্যাকশনটা আমরা দেখিয়ে দিলাম অলরেডি। এখানে আমরা রিঅ্যাকশনগুলো দেখিয়ে দিয়েছি যে অ্যামোনিয়াম ফসফেট আর অ্যামোনিয়াম সালফেট ফর্ম করে। সো উই কান্ট ইউটিলাইজ ক্যালসিয়াম ক্লোরাইড ফর ড্রাইং অ্যামোনিয়া গ্যাস অ্যাজ ইট ফর্মস অ্যামোনিয়াটস উইথ ক্যালসিয়াম ক্লোরাইড, অর্থাৎ একটা অ্যাডাক্ট, এটাকে আমরা বলছি অ্যাডাক্ট। কি বলি? অ্যাডাক্ট, অর্থাৎ এটাকে আমরা অ্যাডিশন কম্পাউন্ড। এই যে অ্যাডিশন কম্পাউন্ড, দেখো ক্যালসিয়াম ক্লোরাইড এটা আছে, এ অ্যাবজর্ব করতে পারে ওয়াটার, কিন্তু যখন অ্যামোনিয়ার মধ্যে ওয়াটার আছে, এটার মধ্যে দিয়ে আমরা চাইছিলাম ওয়াটারটা অ্যাবজর্ব করে নিয়ে, কিন্তু সেটা না করে ও কি করছে, অ্যাকচুয়ালি ও কি করছে, এই ক্যালসিয়াম ক্লোরাইড অ্যামোনিয়ার সঙ্গে রিঅ্যাক্ট করে বসছে, কিন্তু একদম ওর সঙ্গে দেখো 8 অ্যামোনিয়াও অ্যাবজর্ব করে বসে থাকছে, ক্যালসিয়াম ক্লোরাইড ডট 8 NH3। এইটা একটা অ্যাডাক্ট বা আমরা বলি অ্যাডিশন কম্পাউন্ড। সেই জন্য আমরা ক্যালসিয়াম ক্লোরাইড দিয়েও ওয়াটার এই অ্যামোনিয়াকে কি করতে পারছি না, বলো, ড্রাই করতে পারবো না। ঠিক আছে? ইজ ইট ওকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। এবার আমরা দেখলাম কি বাই, দেখো এটা কি বলছে, হাইড্রোলাইসিস অফ মেটাল নাইট্রাইটস। এভাবে আমরা অ্যামোনিয়া প্রিপারেশন করতে পারি। আমরা কিভাবে প্রিপারেশন করতে পারবো? বাই হাইড্রোলাইসিস অফ মেটাল নাইট্রাইট। মেটাল নাইট্রাইট কাকে বলে?
এই যে ধরো সোডিয়াম নাইট্রাইট যদি বলি, সোডিয়াম N3 Na3 N, এই যে নাইট্রাইট, নাইট্রাইট মানে N3 মাইনাস, এটার নাম হলো নাইট্রাইট, তাই তো? ক্লিয়ার? দিস ইজ নাইট্রাইট। তাহলে এই যে নাইট্রাইট, মেটাল নাইট্রাইট মানে কি? মেটাল নাইট্রাইট, তাহলে মেটাল আর তার কোনো মেটালের সাথে নাইট্রাইট রিঅ্যাক্ট করে, অর্থাৎ ম্যাগনেসিয়াম ধরো নাইট্রাইট লিখবো, তাহলে ম্যাগনেসিয়ামের ভ্যালেন্সি কত 2 আর নাইট্রোজেনের ভ্যালেন্সি কত 3, তাহলে এই 3টা এখানে দেবো আর এখানে দেবো, তাই তো? ক্রস মাল্টিপ্লিকেশন করবো ভ্যালেন্সি, তাহলে Mg3N2, দিস ইজ দ্য ফর্মুলা অফ ম্যাগনেসিয়াম নাইট্রাইট। তাহলে এই যে ম্যাগনেসিয়াম নাইট্রাইট ওয়াটার দিয়ে বয়েল করলে আমরা ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া পাবো। ক্লিয়ার? ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া পেয়ে যাবো, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়া পেয়ে যাবো। ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডটা কিছুটা প্রেসিপিটেট করে যাবে আর এর গ্যাস হয়ে বেরিয়ে যাবে। আবার অ্যালুমিনিয়াম নাইট্রাইট, অ্যালুমিনিয়াম নাইট্রাইটের ফর্মুলা এটা, অ্যালুমিনিয়াম আর নাইট্রোজেন এর 3, এরও 3 ভ্যালেন্সি, এই 3 এখানে, এই 3 এখানে, রেশিওটা 1:1, তাই এটা হয়ে গেল ফর্মুলা। ঠিক আছে, অ্যালুমিনিয়াম নাইট্রাইট 3 কেটে গেছে। তাহলে অ্যালুমিনিয়াম নাইট্রাইট, সোডিয়াম হাইড্রোক্সাইড, ওয়াটার বয়েল করলে আমরা কি পাচ্ছি? সোডিয়াম অ্যালুমিনেট, এটাকে কি বলছি? সোডিয়াম অ্যালুমিনেট বা সোডিয়াম মেটা অ্যালুমিনেট আর অ্যামোনিয়া পাবো। ঠিক আছে, এগুলো তোমাদের ব্যালেন্স করতে দেয়, এই ইকুয়েশনগুলো ম্যাক্সিমাম টাইমে ব্যালেন্স করতে দেয় এবং রিঅ্যাকশনগুলো লিখতে দেয়। এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে দিল, এখানে দিতে পারে, কোশ্চেন এইভাবে করে আমরা কোশ্চেন দেখবো। এরপরে আমরা কোশ্চেন দেখবো, এটা শেষ হলো। ওকে, এবার দেখো স্ট্রাকচার, অ্যামোনিয়া স্ট্রাকচারটা কিরকম? এখানে পরিষ্কার দেখতেই পাচ্ছ যে আমরা অলরেডি অ্যামোনিয়া স্ট্রাকচারটা ড্র করেছিলাম এরকম। নাইট্রোজেন এখানে লোন পেয়ার থাকে, এইদিকে হাইড্রোজেন, এইটা নিচের দিকে একটা হাইড্রোজেন থাকে আর এখানে উপরের দিকে একটা হাইড্রোজেন থাকে, অর্থাৎ 3 ডাইমেনশনালি এরকম দেখতে। এটা নাইট্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এখানে লোন পেয়ারটা আছে, তাই না? বুঝেছো? এই যে লোন পেয়ার এখানে দেখিয়েছি, দেখেছো কত সুন্দর করে তাকিয়ে আছে। এই দেখো, এই ইলেকট্রন নাইট্রোজেনের, এটা হাইড্রোজেনের, এটা নাইট্রোজেনের, এটা হাইড্রোজেনের, এটা নাইট্রোজেনের, এটা হাইড্রোজেনের ইলেকট্রন। এইটা নাইট্রোজেনের অরবিটাল, এটা নাইট্রোজেনের অরবিটাল, এটা নাইট্রোজেনের অরবিটাল, এটা নাইট্রোজেনের অরবিটাল, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন। ওকে, তো এইভাবে তারা বন্ড করে। তো এই অরবিটাল কনসেপ্ট এখনো তোমাদের জানা নেই, ঠিক আছে, কিন্তু স্ট্রাকচারটা কিরকম হলো, দেখতে কিরকম হলো, দেখো এটা একটা টেট্রাহাইড্রাল, তাই না? এই যে দেখেছো এরকম একটা টেট্রাহাইড্রাল শেপ, শেপটা কিরকম? টেট্রাহাইড্রাল দেখতে, ঠিক আছে, বা এটা একটা পিরামিডের মতো, ঠিক আছে, এটা একটা পিরামিডের মতো। হ্যাঁ, এই জন্য আমরা বলছি ট্রায়াগোনাল পিরামিডাল শেপ, ট্রায়াগোনাল পিরামিডাল শেপ। অ্যান্ড হাইব্রিডেশনের কথা বলা হচ্ছে একটা। হাইব্রিডেশন এখন না বুঝলে কোনো প্রবলেম নেই, আমি শুধু বলে রাখছি এখানে। হাইব্রিডেশন মানে হলো যে কি কি অরবিটাল ইউজ হয়েছে। তোমাদের ওই অরবিটালের কথা আমি বলেছিলাম, আমি যখন তোমাদের অফলাইনে পড়িয়েছি 2 দিন বা 1 দিন, সেখানে অরবিটাল কথাটা আমরা বলেছিলাম, তাই না? হ্যাঁ স্যার। ঋষিকা ছিলে, তনুষ্কাও ছিলে, সেখানে অরবিটাল কনসেপ্টগুলো আমি দিয়েছিলাম। যদি মনে থাকে তাহলে সেটা বুঝতে পারবে যে একটা এস আর 3টা পি অরবিটাল এখানে ইউজ হয়েছে। এটা ধরো এস অরবিটাল, এটা পি অরবিটাল, এটা পি অরবিটাল, হ্যাঁ, আর এটা পি অরবিটাল। তাহলে একটা এস অরবিটাল দিয়ে বন্ড করেছে, একটা পি অরবিটাল, একটা পি অরবিটাল আর একটা পি অরবিটাল, অর্থাৎ এই 3টে অরবিটাল ইউজ, 3টে পি অরবিটাল আর একটা এস অরবিটাল ইউজ করেছে নাইট্রোজেন। নাইট্রোজেনের 4টে অরবিটাল ইউজ হয়েছে ফর বন্ডিং অ্যান্ড ফর লোন পেয়ার। ওকে, সেই জন্য আমরা এখানে পরিষ্কার ভাবে এখানে লিখে দিয়েছি অ্যামোনিয়া ইজ এ কোভ্যালেন্ট অ্যাটম। আর এই বন্ডগুলো কি ধরনের বন্ড? এগুলো কোভ্যালেন্ট বন্ড, শেয়ার করেছে। এই যে দুটো যে শেয়ারিং, এই যে এটা হলো শেয়ারিং স্পেস, এটা শেয়ারিং স্পেস, নাইট্রোজেন এবং হাইড্রোজেন দুজনেই এই ইলেকট্রনগুলোকে শেয়ার করেছে, ঠিক আছে। অর্থাৎ অ্যামোনিয়া ইজ এ কোভ্যালেন্ট অ্যাটম। ইট ইজ সিন দ্যাট, দেখো, ইট ইজ সিন অ্যাজ এ ডট স্ট্রাকচার। তাহলে এই ডট স্ট্রাকচার গুলো, এই যে ডট 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 ডট, এগুলো হলো ডট স্ট্রাকচার, ঠিক আছে, অর্থাৎ ডট স্ট্রাকচার তৈরি করেছে। দ্য পার্টিকেল, দেখো, দ্য পার্টিকেল ইজ শেপড বিকজ দ্য ওভারল্যাপ অরবিটাল 3 হাইড্রোজেন অ্যাটমস অ্যান্ড 3, দেখো, sp3 হাইব্রিডাইজড অরবিটাল। হাইব্রিডাইজড মানে হলো মিক্সড হয়ে গেছে। হাইব্রিড অরবিটাল, হাইব্রিড অরবিটাল বলতে বুঝে কিছু? হাইব্রিড মানে এই যে মিক্সড হয়ে গেছে।
এই যে এখানে আলটিমেটলি কি হচ্ছে, এই অরবিটালটা এই অরবিটালটা এই অরবিটালটা, এটা হাইড্রোজেনের অরবিটাল, এটা নাইট্রোজেনের অরবিটাল, এটা নাইট্রোজেনের অরবিটাল, এটা হাইড্রোজেনের অরবিটাল, আলটিমেটলি আমরা দেখতে পাচ্ছি এইরকম করে মিক্সড হয়ে গেছে। ঠিক আছে, অর্থাৎ মিক্সড অরবিটালকে আমরা বলি হাইব্রিড অরবিটাল। ঠিক আছে, এই হলো যে ব্যাপার। অর্থাৎ যে চারখানা অরবিটাল ইউজ হয়েছে, শুধু এইটুকু জেনে রাখলেই হবে, বাই এ লোন পেয়ার, একটা লোন পেয়ারও আছে এখানে। দিস প্রোভাইডস এ ট্রায়াগোনাল পিরামিডাল শেপ, অর্থাৎ এরকম একটা পিরামিডাল শেপ তৈরি করছে। এই অ্যাঙ্গেল গুলো কত জানো, এই যে এটা থেকে এটা অ্যাঙ্গেল, এটা থেকে এটার অ্যাঙ্গেল, এগুলো হলো 107.3 ডিগ্রি। আর যদি পারফেক্ট এখানে যদি আরেকটা হাইড্রোজেন থাকতো তাহলে এই অ্যাঙ্গেলটা হতো। ঠিক আছে, কত হতো, যদি এই পুরো চারটি হাইড্রোজেন হতো, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন, এটা হাইড্রোজেন থাকতো, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলটা কত হতো, 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু যেহেতু এই চারটা হাইড্রোজেন নেই, লোন পেয়ার আছে, তাই অ্যাঙ্গেলটা একটু কমে গেছে, এটা মাথায় রাখতে হবে। এবং অ্যাঙ্গেল হয়েছে কত, 107.3 ডিগ্রি। হুইচ ইজ সামহাট, দেখো আমরা কি বলছি এটাকে, হুইচ ইজ সামহাট, দেখো এখনই কেটে যাবে, তোমরা আবার আমি লিংক পাঠালেই অন হয়ে যাবে। ঠিক আছে, সঙ্গে সঙ্গে অন হয়ে যাবে, প্রবলেম নেই। এটাকে আমি ডিসকাস করব। এটা দিস ইজ অন গ্রাউন্ডস দ্য বন্ড পেয়ার লোন পেয়ার রিপালশন পুশ NH, এই যে NH এটা একটু বন্ড রিপালশন হয়, এটা একটু চেপে যায় বন্ডটা, কারণ তখন এই অ্যাঙ্গেলটা একটু কমে গিয়ে 107 ডিগ্রি হয়ে যায়। ইন সলিড অ্যান্ড লিকুইড স্টেট অ্যামোনিয়া ইজ রিলেটেড থ্রু দ্য হাইড্রোজেন বন্ড, এন্ড এটা হাইড্রোজেন বন্ড তৈরি করতে পারে, সেটা আমি দেখাচ্ছি কিরকম করে। ওকে, তোমাদের বন্ডিং চ্যাপ্টারটা তো আমি অলরেডি পড়ালাম, তাই না? হ্যাঁ স্যার। তাহলে হ্যাঁ স্যার। কোনো প্রবলেম নেই, তাহলে কোনো প্রবলেম নেই, বন্ডিং চ্যাপ্টার তো পড়িয়েছি, কিন্তু